আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো বিগত কয়েকদিন ধরে আমরা একটা প্রোগ্রামের কথা অনেক বেশি শুনছি, সেটা হচ্ছে আমাদের 0 to বুয়েটিয়ান। সো এটা একটা প্রি অ্যাডমিশন প্রোগ্রাম। সো এই প্রোগ্রাম নিয়ে তোমাদের মাঝখানে অনেক ধরনের কনফিউশন আছে, প্লাস অনেক ধরনের কোয়েশ্চেন আছে, তোমরা কমেন্টে প্লাস ইনবক্সে আমাকে জিজ্ঞাসা করতেছো। সো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক। সো কনফিউশনগুলো ক্লিয়ার করবো আর কোর্সের সম্পর্কে হালকা পাতলা বলবো আর কি। সো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে 1200-র মতো মানুষজন প্রি বুকিং করে ফেলছো। সো সামনেও মানুষজন করবা। সো আমি চাচ্ছি না যে আসলে কনফিউশন নিয়ে আসলে প্রি বুকিং করো কিংবা এনরোল করো আর কি। আচ্ছা চলো আমরা আগে ফার্স্টে একটু কোর্সের সম্পর্কে বলি যে কোর্সের আমাদের প্ল্যানটা কি। সো নর্মাল প্ল্যানটা হচ্ছে এটা যে আমাদের এখানে আসলে আমরা অ্যাডমিশনের আগেই অ্যাডমিশনের পড়াগুলোকে একটু আগায় রাখবো। সো নর্মালি আমরা যদি দেখতে পাই যে 60 থেকে 70% পড়াশোনা আসলে অ্যাডমিশনের আর এইচএসসি পড়াশোনা কাইন্ড অফ একই জিনিস। একই জিনিস। এখন তুমি যদি বিশ্বাস না করো, কোর্সে যাও কিংবা নিজের যদি দেখতে চাও তাহলে কোশ্চেন ব্যাংকে যাও। কোশ্চেন ব্যাংকে দেখতে পাবা যে জিনিসগুলো আসলে মানে নিজেই বুঝতে পারবা। এই হচ্ছে একটা জিনিস। সো এটাই হচ্ছে আমাদের টার্গেট যে আমাদের 60 থেকে 70% তোমার পড়া যাতে আগাই থাকে। অ্যাডমিশনে গেলে জাস্ট 3 মাসের মাঝখানে তুমি যে 30% যে বাকি আছে ওইখানে এফোর্ট দিতে পারো, প্লাস পুরো জিনিসটাকে আবার রিভিশন দিতে পারো। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো ফার্স্টে আমাদের একটা গ্রুপ থাকবে, প্রাইভেট গ্রুপ থাকবে। প্রাইভেট গ্রুপে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে ফার্স্ট রোজা থেকে 25 রোজা পর্যন্ত। তাহলে 25টা ক্লাস হবে। 25টা ক্লাস ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। এই 25টা ক্লাস প্রতিদিন রুটিন ওয়াইজ হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে, মানে হচ্ছে ইফতারের পরে যাবে। তুমি ইফতার করবা, ক্লাসটা করার পরে তোমাকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেওয়া হবে। তুমি ম্যাটেরিয়ালস রিভিশন দিবা। রিভিশন দেওয়ার পরে তোমার একটা এক্সাম দিতে হবে। সো এক্সাম টাইম থাকবে। সো এনে কাইন্ড অফ হচ্ছে আমরা এটাকে আমরা বলতেছি যে ফিডব্যাক বেসড কেন বলতেছি, সেটা হচ্ছে যে তোমাকে যদি আমি দেখি যে 3টা বা এর বেশি বা এর কাছাকাছি যদি দেখতে চাই যে এক্সাম দিচ্ছ না কিংবা ক্লাস করছো না, সো ক্লাস করছো কি করছো না সেটা আমরা বুঝতে পারবো যে তুমি এক্সাম দিচ্ছ কিনা। যদি না করো তাহলে আমরা তোমাকে গ্রুপ থেকে কিক আউট করে দেবো। এই হচ্ছে কথা। সো এটা কাইন্ড অফ একটা ফিডব্যাক বেসড প্রোগ্রাম। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আমরা চিন্তা করলাম যে আমাদের এক্সামের মাধ্যমে পড়াশোনাকে আগাবা। যখন আমাদের সামনে এক্সাম থাকে তখনই কিন্তু আসলে আমরা পড়াশোনা করতে চাই। সেই জন্য প্রত্যেক দিন এক্সাম হবে। তুমি একটা ক্লাস করবা, দেন হচ্ছে কি থাকবে, এক্সাম থাকবে। সো এক্সামটা দিবা, এরপরে পরের দিন আরেকটা ক্লাস থাকবে। এইভাবে আসলে 25টা রোজা আমরা কি করতে চাচ্ছি, কাজে লাগাতে চাচ্ছি। ঠিক আছে, এই তো জিনিসপাতি হচ্ছে আমাদের সিম্পল। আমাদের কোর্স লঞ্চ হবে হচ্ছে 15 তারিখে। এখন আমরা কনফিউশনগুলো ক্লিয়ার করি। তো সবার আগে যে কনফিউশনটা আছে সেটা হচ্ছে এই কোর্সটা আসলে কাদের জন্য, 25 ব্যাচ নাকি 26 ব্যাচের জন্য। সিম্পল কথা হচ্ছে তুমি যদি বুয়েটিয়ান হইতে চাও তোমার জন্য। ঠিক আছে, এখন দেখো আমাদের যখন প্রি অ্যাডমিশন কথাটা বলতেছি তার মানে কি, আমি হচ্ছে আগে থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিব। সো 25-এর কথা যদি আমি চিন্তা করি, 25-এর সামনে এইচএসসি পরে হচ্ছে আমাদের অ্যাডমিশনের প্রিপারেশন। তার মানে আলটিমেটলি বলা যায় যে এই টাইম ছাড়া কিন্তু আর 25-এর জন্য আর কোনো টাইম নাই, মানে প্রি অ্যাডমিশনের কথা যখন বলতেছি, ঠিক না? তার মানে আসলে এইটাই তার জন্য একটা ফরজ একটা জিনিস যে এখনই অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে হবে, নাহলে পরে কিন্তু আসলে এই নর্মাল যে মানুষজন যেভাবে প্রিপারেশন নেয় ওইরকমই হয়ে যাবে, ঠিক না? আগে থেকে আসলে পড়াশোনা যে আগায় রাখবো সে ব্যাপারটা কিন্তু থাকবে না। সো 25-এর জন্য এটা কাইন্ড অফ ফরজ। এবার আসি 26-এর জন্য। 26 কি এই কোর্স কিনবে কিনা বা এটার মাধ্যমে কি আসলে লাভবান হবে কিনা। ব্যাপারটা হচ্ছে কি, মানে তুমি যদি কোনো একটা কোর্স করো কিংবা কোনো একটা ক্লাস করো, আলটিমেটলি আসলে তোমার ক্ষতির কোনো কারণ দেখি না আমি। একটা জিনিস হচ্ছে কি, 26 আমরা তো শর্ট সিলেবাস পড়াবো, মেনলি 25-কে যখন টার্গেট করতে শর্ট সিলেবাসে কমপ্লিট করাবো। সো অ্যাটলিস্ট তুমি বলতে পারবে যে 26-এর হয়েও তুমি কি করতে পারছো, বড় ভাইয়াদের সাথে প্রেশারগুলোর সাথে ফ্যামিলিয়ার হইতে পারতেছো কিংবা পড়াশোনাগুলোর সাথে ফ্যামিলিয়ার হইতে পারতেছো। এই একটা জিনিস। প্লাস হচ্ছে তুমি অ্যাটলিস্ট শর্ট সিলেবাসগুলো তো পারতেছো নাকি। এখন বলতে পারো যে ভাই শর্ট সিলেবাসের জিনিসপাতিগুলো এখন পুরোপুরি পড়া হয় নাই, তাহলে আমরা আসলে কি করবো। ব্যাপারটা হচ্ছে এটা যে মানে আমাদের কোর্সের জিনিসগুলো তো রেকর্ডের আকারে থাকবে নাকি। সো ধরো তুমি আসলে মানে আমাদের ক্লাসটা দেখে কিছু বোঝো নাই, কারণ তোমার আসলে তোমার বেসিক এত ভালো না কিংবা ওই চ্যাপ্টারটা তুমি পড়োই নাই, সমস্যা তো নাই, তুমি পরে হচ্ছে রেকর্ডের ক্লাসটা দেখো। এরপরে এক্সামের তো আমাদের টাইম দিয়ে দিব, প্যারা নাই। যখন হচ্ছে ধরো এই কোর্সটা শেষ হওয়ার পরে তোমাকে এক্সামের অ্যাক্সেস দিয়ে দেবো, প্যারা নেই। এই তো তার মানে আমাদের 25-এর জন্য এটা মাস্ট, আর 26-এর জন্য মোস্ট ওয়েলকাম, যদি তুমি বুয়েটেন হইতে চাও প্লাস জিনিসগুলোকে আগে রাখতে চাও। এই একটা জিনিস। এরপরে যদি আমরা চিন্তা করি যে আমাদের এইচএসসির পড়াশোনার ক্ষতি হবে কিনা, সো যেটা আমি বললাম যে এইচএসসির পড়াশোনার ক্ষতি আসলে মানে কাইন্ড অফ হচ্ছে বলা যায় যে আমাদের বললাম না 60 থেকে 70% আমাদের অ্যাডমিশনে পড়া আর এইচএসসির পড়া সেম জিনিস। তো যখন আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো এই হচ্ছে আমাদের এইচএসসির থিওরি, এই থিওরি থেকেই আমাদের অ্যাডমিশনে আসে, সহজ কোশ্চেন আসলেও দেখাবো, কঠিন কোশ্চেন আসলেও দেখাবো। তার মানে এখানে আমি যখন থিওরি তোমাকে পড়াচ্ছি তার মানে তোমাকে আমি এইচএসসির একটা রিভিশনও দেওয়া দিচ্ছি। এইচএসসি রিভিশনের সাথে রিলেভেন্ট আমি দেখাচ্ছি যে এখানে আমাদের অ্যাডমিশনে কি আসতে পারে, বুঝা গেছে? তার মানে আসলে এইচএসসির ক্ষতি হওয়ার কোনো চান্সই নাই, সিম্পল কথা। ঠিক আছে, আচ্ছা এখন এইচএসসির যদি ক্ষতি হইতো তাহলে দেখা যেত যে নটরডেমের বেশিরভাগ মানুষ এইচএসসিতে ফেল করতো। কারণ নটরডেমে আমি নিজে তো নটরডেমে পড়ছি, আমি দেখতাম যে একদম প্রথম থেকেই মানুষজন আসলে কোশ্চেন ব্যাংক নিয়ে ঘুরতো, বুয়েটের কোশ্চেন ব্যাংক নিয়ে ঘুরতো, সলভ করতো। ইভেন আমাদের যে
কুইজ হইতো, কুইজে দেখতাম যে এত কঠিন কোশ্চেন আসতো, আমাদের অ্যাডমিশনের পর পড়তেই হইতো। ইভেন আমি যে মানে আমার যে নর্ডেম লাইফে যে বুয়েটের ভাইয়ের কাছে পড়তাম, তখনও দেখতাম যে ভাই অনেক কঠিন কঠিন ম্যাথ করাইতো। সো আমি তো এগুলো খুঁজে পাইতাম না। পরে আমি অ্যাডমিশনে গিয়ে বুঝলাম যে ভাই আসলে কি করতো জানো, ভাই যে অ্যাডমিশনের পড়াগুলো আগে থেকে পড়ে ফেলতো। সো এর কারণে আমার কিন্তু একটা লাভবান হয়েছে। এই জন্যই দেখা যায় নর্ডেমের মানুষজন সব জায়গায় চান্স পায়, ঠিক আছে। এই তো তারা কিন্তু এইচএসসিতেও ভালো করে, ঠিক না? তার মানে এইচএসসি পড়াশোনা ক্ষতি হওয়ার কোনো চান্স নাই। এটার জন্য তোমার আসলে জিনিসটা আসলে রিভিশনের মতোই কাজ করবে। এরপরে জিনিসটা হচ্ছে আমাদের যে যাদের সিলেবাস কমপ্লিট হয় নাই তারা কি আসলে এই প্রোগ্রামটা কিনবে কিনা বা এই কোর্সটা কিনবে কিনা। আমি এটা একটু আগে যে প্রথম পয়েন্টটা যখন আলোচনা করতেছিলাম তখনই বলে দিছি যে তোমার যদি সিলেবাস শেষ না হয় সমস্যা নাই, তো সিলেবাস শেষ তো করতে পারবা। সো ধরো হচ্ছে তোমার যে যদি মনে হয় যে ভাই আমি যদি পরীক্ষা না দিই তাহলে তো আমাকে কিক আউট করে দিবেন, সমস্যা নাই, তুমি একটা দিয়ে ফেলো, জিরোয় পাও, সমস্যা তো নাই। তুমি কি করলা, পরে এই চ্যাপ্টারটা তো কখনো পড়বা, তখন জাস্ট রেকর্ডের ক্লাসটা আবার দেখে ফেলবা, তাহলে তো হচ্ছে। তোমাকে জাস্ট এখানে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি। এখন দেখো এখানে কিন্তু ব্যাপারটা এমন না যে আমি এখানে তোমাকে একদম অ্যাডমিশনে পড়াচ্ছি, পুরো অ্যাডমিশনে পড়া কিন্তু আমি পড়াচ্ছি না তোমাকে, কাইন্ড অফ হচ্ছে মানে ধরো একটা চ্যাপ্টারে 10টা টপিক আছে, 10টা টপিক থেকে কোশ্চেন ব্যাংকে বা আমাদের যে অ্যাডমিশন টেস্টে বা বুয়েটে বা চুয়েট কুয়েটে সব জায়গায় কোশ্চেনগুলো আসে 10টা টপিক থেকে। বাট আমি দেখতে পাচ্ছি যে 5টা টপিক থেকে বেশি কোশ্চেন আসে আর 5টা থেকে বেশি একটা আসে না। সো আমি ওই 5টা তোমাকে বাদ দিয়ে দিব, যে বলবো যে দেখো এই 5টা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, প্লাস এইচএসসির সাথে খুব একটা রিলেভেন্ট না। বাকি 5টা যেটা আছে এটা তোমার এইচএসসির সাথেও রিলেভেন্ট, মানে এইটা থেকে যদি তুমি পড়াশোনা করো তোমার বেসিকটা ক্লিয়ার হবে, তুমি এইচএসসিতেও কাজে লাগাইতে পারবা প্লাস অ্যাডমিশনেও কাজে লাগাইতে পারবা। এটাই ব্যাপারটা হচ্ছে এটা, যে আমাদের এখানে পুরো তোমাকে অ্যাডমিশন স্টুডেন্ট বানাই দিচ্ছি না, আমরা তোমাকে একটা প্রি অ্যাডমিশন স্টুডেন্ট বানাচ্ছি, ঠিক আছে। এই তো যাদের সিলেবাস কমপ্লিট হয় নাই তাদের জন্য হচ্ছে মোস্ট ওয়েলকাম। এখানে এসে তুমি আসলে নিজের থিওরিটা কমপ্লিট করলা, প্লাস হচ্ছে অ্যাডমিশনের একটু প্রিপারেশনটা নিয়ে ফেললা, এই হচ্ছে কথা। এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে মানুষজন প্রি বুকিং করে ফেলার পরে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই মানে প্রি বুকিং কীভাবে করবো। ব্যাপারটা হচ্ছে আমরা একটা গুগল ফর্ম দিলাম, যে প্রি বুকিংয়ের একটা গুগল ফর্ম ছিল, গুগল ফর্মে নাম পরিচয় দিতে হইতো, নাম পরিচয়, তো স্কুলের নাম, তারপর বাপ মা নিজের ফোন নাম্বার, তারপর আব্বু আম্মুর ফোন নাম্বার, এরপর দেখবা লাস্টে কোনো ধরনের অপশান নাই, মানে পেমেন্টের কোনো অপশান নাই। তার মানে আসলে ওইটাই আসলে আমাদের প্রি বুকিং। ওই প্রি বুকিংয়ে কিন্তু তোমাদের থেকে কোনো কি নিচ্ছি না, পেমেন্ট নিচ্ছি না। তার মানে ওইখানে সাবমিট করলে আমরা ধরে নিব যে তুমি আসলে ইন্টারেস্টেড, ঠিক আছে, আমাদের হচ্ছে কোর্সে এনরোল করতে ইন্টারেস্টেড। আমরা যখন কোর্সটা লঞ্চ হবে, মানে হচ্ছে 15 তারিখ যখন কোর্সটা লঞ্চ হবে, তখন আমরা তোমাকে প্রি বুকিংয়ের একটা লিঙ্ক দিয়ে দিব, প্রি বুকিং না মানে কোর্সে এনরোল করার একটা লিঙ্ক দিয়ে দিব, প্লাস একটা ডিসকাউন্ট কুপন দিয়ে দিব। ডিসকাউন্ট কুপনটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবো। কত পার্সেন্ট? 20% কিন্তু হিউজ নাম্বার, ঠিক আছে। এই তো সো এটাই হচ্ছে, মানে প্রি বুকিং করতে তেমন কিছু করা লাগে না, জাস্ট নিজের নাম পরিচয়টা দিতে হয়। এই তো সো এই ভিডিওর নিচেও আমি বা কমেন্টে কিংবা ডিসক্রিপশনে আসলে আমি লিঙ্ক দিয়ে দিব, সো এখান থেকে তুমি প্রি বুকিং করে ফেলতে পারবো, ঠিক আছে। এই তো সো মোটামুটি আমাদের যেসব কনফিউশন ছিল ওই কনফিউশনগুলো মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলছি। সো 15 তারিখ আমরা কোর্সের সম্পর্কে একদম পুরোপুরি ডিটেলস জানতে পারবো, প্লাস হচ্ছে তুমি যে বুয়েটেন হইতে চাও সেটা কিন্তু শুরু করতে হবে কি এখন থেকেই, ঠিক আছে। এই তো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।